এই পরিবর্তিত বাংলাদেশের সংসদে আপনারা ইসলামকে দেখতে চান কি চান না? বিচার ব্যবস্থা ইসলামকে দেখতে চান কি চান না? আরে সেকুলারিজমের বাংলাদেশ দেখেছি, ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছি, সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে। 2025-এর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তাহলে বলেন, রাষ্ট্রের সব জায়গায় ধর্মের প্রয়োজন আছে না নাই? তাহলে এবার সংসদে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুসলমান রেডি আছেন তো ইনশাআল্লাহ? এই যে 4-5 জন রেডি আছে। সংসদে ইসলাম প্রতিষ্ঠার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? যদি পীর সাহেব চরমোনাই সহ, যদি পীর সাহেব চরমোনাই বাংলাদেশের সব ইসলামী দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে ডাক দেন, ও বাংলাদেশের যুবক, ও বাংলাদেশের তরুণ, ও বাংলাদেশের মুসলমান, যদি পীর সাহেব চরমোনাই সহ ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দেন, আর সেকুলারিজম চাই না, আর ডেমোক্রেসি চাই না, আর মানুষের তন্ত্রমন্ত্র চাই না, এবার ইসলামের বাংলাদেশ গড়ব, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বসেন বসেন। তাহলে বোঝা গেল আবার এই দীর্ঘ আলোচনা থেকে আমরা বুঝলাম ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে। বলেন, ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে? বিচার ব্যবস্থা ইসলামের প্রয়োজন আছে না নাই? এখন বিচার ব্যবস্থা ইসলাম যদি আপনি নিতে চান তাহলে হ্যাঁ, শুধু শুনেন, আমি যেমন আপনাদেরকে বলছি, আমার মা বোনদেরকেও বলে যাচ্ছি, আপনারা যদি ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে যান, আপনারা যদি বলেন এই বাংলাদেশে নারীদের নিরাপত্তা, গত 52 বছর যারা শাসন করেছে নারীদের নিরাপত্তা দিতে পারে নাই। আমরা দেখেছি নদীতে নারীর লাশ পাওয়া যায়, আমরা দেখেছি খালে নারীর লাশ পাওয়া যায়, আমরা দেখেছি বিভিন্ন অভিজাত হোটেলে নারীদের লাশ পাওয়া যায়। আর ইসলাম যে পরিমাণ নারীদের অধিকার এবং নিরাপত্তা দিয়েছে, পৃথিবীর কোনো আদর্শ ততটা নিরাপত্তা দিতে পারে। সুতরাং মা বোনদেরও করণীয় আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে, তাবেঈনদেরকে, তবে তাবেঈনদেরকে আমাদের মা বোনেরা যেমন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে উৎসাহিত করেছেন, আমাদের মা বোনরাও যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এবারে ইসলামের বাংলাদেশ গড়বে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে ইসলামের বিজয় কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামের একদল মোল্লা মৌলভী তৈরি করেছে, একদল দালাল তৈরি করেছে, মুসলমান নামদারি একদল মুনাফিক তৈরি করেছে, যারা ধর্মনিরপেক্ষতার একটা সফট ভার্সন আবিষ্কার করেছে, যারা ধর্মনিরপেক্ষতার একটা সহজ ভার্সন আবিষ্কার করেছে। সেই সহজ ভার্সন কি, সেই সফট ভার্সন কি? ওই যে খ্রিস্টানরা বলতো কায়সার কায়সার, গির্জা গির্জা, ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এবার তারা মুসলমানদের ভিতর ধর্মনিরপেক্ষতার একটা সফট ভার্সন নিয়ে এসেছে। সেই ধর্মনিরপেক্ষতার সফট ভার্সন কি জানেন? ভাই, ধর্ম পালন করতে চাচ্ছেন ব্যক্তি জীবনে করেন, ধর্ম পালন করতে চাচ্ছেন মসজিদে করেন, ধর্ম পালন করতে চাচ্ছেন মাদ্রাসায় করেন, ধর্ম পালন করতে চাচ্ছেন খানকায় করেন, ধর্ম পালন করতে চাচ্ছেন মাজারে করেন, ধর্ম পালন করতে চাচ্ছেন উরুসে করেন। খ্রিস্টানরা যেমন বলে ধর্ম থাকবে শুধু গির্জায়, তারা আমাদেরকে শিখিয়েছে আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন মাদ্রাসায় করেন, ধর্ম পালন করতে চাচ্ছেন খানকায় করেন, ধর্ম পালন করতে চাচ্ছেন মসজিদে করেন, ধর্ম পালন করতে চাচ্ছেন মাদ্রাসায় করেন। রাজনীতিতে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, নেতৃত্বে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, সিটি কর্পোরেশনে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, হাইকোর্টে ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না। এবার বলেন, ইসলাম কি শুধু মসজিদে থাকার জন্য এসেছে, না সংসদেও ইসলাম প্রতিষ্ঠার জন্য এসেছে? এতদিন ধরে তারা আমাদেরকে এই কোলাই খাইয়েছে। এজন্য দেখবেন হুজুররা যখন বলে রাষ্ট্রের নেতৃত্ব দিব আমরা, হুজুররা যখন বলে আমরা সংবিধান প্রণয়ন করব, হুজুররা যখন বলে আমরা এমপি হব, হুজুররা যখন বলে আমরা মেয়র হব, হুজুররা যখন বলে আমরা রাজনীতি করব, হুজুররা যখন বলে আমরা রাষ্ট্র পরিবর্তন করব, বলে হুজুর আপনি নামাজ পড়াইবেন, পিসা হুজুর আপনি মুরিদ করাইবেন, হুজুর আপনি মিলাদ পড়বেন, হুজুর আপনি খতম করবেন, আপনি এই কাজে আসলেন কেন? এই প্রশ্নটা এসেছে কোথা থেকে? ওই যে খ্রিস্টানরা আমাদের মাথায় সেট করে দিয়েছে, খ্রিস্টানরা আমাদের মাথায় বসিয়ে দিয়েছে ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এই সেকুলারিজম আমরা বিশ্বাস করি না? আসতে বলেন, আরে বেগুন জুড়ে কোন আমরা কি এই সেকুলারিজম বিশ্বাস করি? এবার আসেন ইমান ভঙ্গের একটা কারণ আজকে বলে যাই আপনাদের। বাংলাদেশের কত মানুষ রাজনীতির কারণে ইমান হারাচ্ছে। এই গণতান্ত্রিক রাজনীতি বলেন আর সেকুলারিজমের রাজনীতি বলেন,
এই রাজনীতি কত মানুষের ইমান নিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আজকে বেশ কিছু রেফারেন্স দিয়ে যাই। আপনি এতদিন শুনেছেন মাজারে সিজদা দেওয়া হারাম, দিলে ইমান থাকে না। আপনি শুনেছেন মাজারে গিয়ে বাচ্চা চাইলে ইমান থাকে না। আপনি শুনেছেন ওই বায়েজিদ বুস্তামির পাহাড়ের উপর যে কাসিমগুলো আছে ওগুলার ভাগ্য পরিবর্তনের অধিকারী মনে করলে ইমান থাকে না। এগুলো ঠিক আছে, মাজারে সিজদা দেওয়া জায়েজ মনে করে, হালাল মনে করে কেউ সিজদা দিলে তার ইমান থাকবে না। মাজারওয়ালা সন্তান দিতে পারে এমন আকীদা রেখে কেউ যদি বাচ্চা চায় ইমান থাকবে না। মাজারওয়ালা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, ভাগ্য পরিবর্তন করতে পারে এমন আকীদা রেখে কেউ কবরে গিয়ে চাইলে তার ইমান থাকবে না। এগুলো তো আমরা জানি। ইমান ভঙ্গের একটা আধুনিক ভার্সন আজকে আমি বলে যাই, ইমান ভঙ্গের আধুনিক একটা কারণ আমি বলে যাই। দেখেন আমার হাতে আপনারা যে কিতাব দেখতে পাচ্ছেন ওই কিতাবের নাম হলো মাকালাতুল কাউসারি। আমাদের জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমার উস্তাদে মুহতারাম, তার শেখ হলেন, তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 1417 হিজরিতে। আর শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহর উস্তাদ হলেন আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন 1371 হিজরিতে। আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ এত বড় আলেম ছিলেন, যারা আমাদের আকীদার দিকে আঙ্গুল তুলেছে তিনি তাদের কোমর ভেঙে দিয়েছেন, যারা আমাদের মাযহাবের দিকে আঙ্গুল তুলেছে তিনি তাদের কোমর ভেঙে দিয়েছেন, যারা আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর দিকে আঙ্গুল তুলেছে তিনি তাদেরও কোমর ভেঙে দিয়েছেন। তো আল্লামা কাউসারি রহিমাহুল্লাহ অনেকগুলো ছোট 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 মাকালা লিখেছেন। আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ অনেকগুলো ছোট 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 প্রবন্ধ লিখেছেন। ওই আল্লামা কাউসারি রহিমাহুল্লাহ প্রবন্ধগুলো একসাথে এই যে মাকালাতুল কাউসারি নামে ছেপেছে। অর্থাৎ এই মাকালাতুল কাউসারির ভিতর আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ ছোট ছোট যতগুলা মাকালা লিখেছেন সব মাকালা এখানে একসাথে ছাপানো হয়েছে। আমি তো সবটা পড়তে পারবো না। 278 নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারির 278 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দিয়েছেন হুকম মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা। আল্লামা কাউসারি রহিমাহুল্লাহ একটা শিরোনাম দিয়েছেন হুকম মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, কোন মুসলমান যদি বলে ধর্ম থাকবে শুধু ঘরে, কোন মুসলমান যদি মনে করে ধর্ম থাকবে শুধু খানকায়, কোন মুসলমান যদি মনে করে ধর্ম থাকবে শুধু মসজিদে, কোন মুসলমান যদি মনে করে সংবিধানে ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে রাজনীতিতে ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে অর্থনীতিতে ধর্মের দরকার নাই, কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্র পরিচালনায় ধর্মের দরকার নাই, হুকম মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, রাষ্ট্রের কোন কাজে রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্মের কোন দখল নাই, ধর্ম লাগবে না। আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ তার হুকম মুহাওয়ালাতি ফাসলি দ্বীন আনিদ দাওলা এই কিতাবে লিখেছেন ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলি। যুবকরা মন কান মানে কান শুনে শুনেন, কান খুলে শুনেন। আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ লিখেছেন ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এটা মনে করে রাজনীতিতে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, ওই যে আমাদের শাহবাগী সুশীলরা যেভাবে বলে টকশোতে বসে যে রাজনীতিতে ইসলাম কেন, অর্থনীতিতে ইসলাম কেন, বিচার ব্যবস্থা ইসলাম কেন, রাষ্ট্র পরিচালনা ইসলাম কেন, সংসদে ইসলাম কেন। ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে, আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ আজ থেকে 80 বছর আগে ফতোয়া দিয়ে গিয়েছেন, কোন মুসলমান যদি এইটা বলে ধর্ম শুধু ঘরের জন্য আসছে, রাষ্ট্রের কোন কাজে ধর্ম লাগবে না, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। তাহলে বলেন রাষ্ট্রের সব কাজে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? এই চট্টলার মুসলমান বেগুন জুড়ে বলেন প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই? তাহলে এবার এই পরিবর্তিত বাংলাদেশের সংসদে আপনারা ইসলামকে দেখতে চান কি চান না? বিচার ব্যবস্থা ইসলামকে দেখতে চান কি চান না? আরে সেকুলারিজমের বাংলাদেশ দেখেছি, ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছি, সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে। 2025-এর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তাহলে বলেন রাষ্ট্রের সব জায়গায় ধর্মের প্রয়োজন আছে না নাই? তাহলে এবার সংসদে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুসলমান রেডি আছেন তো ইনশাআল্লাহ? এই যে 4-5 জন রেডি আছে। সংসদে ইসলাম প্রতিষ্ঠার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? যদি পীর সাহেব চরমোনাই সহ, যদি পীর সাহেব চরমোনাই বাংলাদেশের সব ইসলামী দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে ডাক দেন, ও বাংলাদেশের যুবক, ও বাংলাদেশের তরুণ,
ও বাংলাদেশের মুসলমান, যদি পীর সাহেব চরমনাই সহ ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দেন, আর সেকুলারিজম চাই না, আর ডেমোক্রেসি চাই না, আর মানুষের তন্ত্রমন্ত্র চাই না, এবার ইসলামের বাংলাদেশ গড়ব, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বসেন বসেন। তাহলে বোঝা গেল আবার এই দীর্ঘ আলোচনা থেকে আমরা বুঝলাম ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে। বলেন, ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে? বিচার ব্যবস্থা ইসলামের প্রয়োজন আছে না নাই? এখন বিচার ব্যবস্থা ইসলাম যদি আপনি নিতে চান তাহলে হ্যাঁ, শুধু শুনেন, আমি যেমন আপনাদেরকে বলছি, আমার মা বোনদেরকেও বলে যাচ্ছি, আপনারা যদি ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে যান, আপনারা যদি বলেন এই বাংলাদেশে নারীদের নিরাপত্তা, গত 52 বছর যারা শাসন করেছে নারীদের নিরাপত্তা দিতে পারে নাই। আমরা দেখেছি নদীতে নারীর লাশ পাওয়া যায়, আমরা দেখেছি খালে নারীর লাশ পাওয়া যায়, আমরা দেখেছি বিভিন্ন অভিজাত হোটেলে নারীদের লাশ পাওয়া যায়। আর ইসলাম যে পরিমাণ নারীদের অধিকার এবং নিরাপত্তা দিয়েছে, পৃথিবীর কোনো আদর্শ ততটা নিরাপত্তা দিতে পারে। সুতরাং মা বোনদেরও করণীয় আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে, তাবেঈনদেরকে, তবে তাবেঈনদেরকে, আমাদের মা বোনেরা যেমন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে উৎসাহিত করেছেন, আমাদের মা বোনরাও যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এবারে ইসলামের বাংলাদেশ গড়বে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে ইসলামের বিজয় কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামের বিজয় আপনি একটু আপনার কিটা লাগে না? আপনার কি একবার একটু মনে হয় না এই কথা যে গণতন্ত্রের বাংলাদেশ তো অনেকবার দেখলাম, সেকুলারিজমের বাংলাদেশ তো অনেকবার দেখলাম। আমাদের মরহুম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন, শুধু নেতার পরিবর্তন নয় ও বাংলাদেশের মুসলমান, নেতার পরিবর্তন তো একবার হয় নাই, ক্ষমতার পরিবর্তন তো একবার হয় নাই, চেয়ারের পরিবর্তন তো একবার হয় নাই, সংস্কার তো একবার হয় নাই। নেতা অনেক পরিবর্তন হয়েছে, ক্ষমতা অনেকবার পাল্টেছে, চেয়ার অনেকবার পাল্টেছে, চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই। একবার কি আপনার অন্তরে এই কথা আসে না, দেখি পরীক্ষামূলক একবার ইসলামকে বিজয় করি? আমি আপনাদের কাছে আল্লাহর নামের কসম করে বলে যাচ্ছি, আপনারা একবার ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় নেন, আপনারা একবার ইসলামের সংসদ প্রতিষ্ঠা করেন। যদি ইসলাম আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে, ইসলাম যদি খুন বন্ধ করতে না পারে, ইসলাম যদি গুম বন্ধ করতে না পারে, ইসলাম যদি চুরি বন্ধ করতে না পারে, ইসলাম যদি দুর্নীতি বন্ধ করতে না পারে, ইসলাম যদি ডাকাতি বন্ধ করতে না পারে, আল্লাহর নামের কসম করে বলছি আপনাদের সামনে আর জীবনে কথা বলবো না। ইসলাম ক্ষমতায় আসলে কি হবে এটা বোঝার জন্য তো আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নাই, আফগানিস্তানের দিকে তাকাইলেই হয়ে যায়। পৃথিবীর আরে বেটা ভারতকে কি আমরা ডরাই রে? কথা বলে না। আপনার আওয়ামী লীগ বাগার 5 মাস হয়েছে, এখন আপনাদের ভয় যায় নাই? আরে আফগানিস্তানের মুসলমান, এই চট্টগ্রামের সবুজ পাগড়িওয়ালারা বলে যাচ্ছি, আফগানিস্তানের কালো পাগড়িওয়ালারা যদি কালেমার পতাকা উড়াতে পারে, বাংলাদেশের সবুজ পাগড়িরা কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আমরা পৃথিবীর কোন আধিপত্যবাদকে ভয় পাই? আরে আমাদের তো স্লোগান একটা আছে, আল্লাহু আকবার। আমাদের তো মিছিল একটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমরা তো সেই জাতি, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আমার নবীর প্রথম স্লোগান ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমরা কারো বাপের স্লোগান দেই না, আমরা কারো নেত্রীর স্লোগান দেই না। আমরা যেমন খানকায় স্লোগান দেই লা ইলাহা ইল্লাল্লাহ, এখন থেকে রাত পথে জয় বাংলা কোন স্লোগান না, আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জাতীয় স্লোগান হোক, চান কি চান না? লা ইলাহা ইল্লাল্লাহকে জাতীয় স্লোগান বানাতে হলে সংসদে ইসলামকে নিতে হবে। রেডি আছেন তো মুসলমান? আসেন তাহলে আমরা বুঝা গেল মূল কথার পয়েন্ট হারাইয়েন না। মূল কথা হলো ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই। মসজিদে নামাজ পড়বেন কেমনে, এই বিধান যেমন ইসলামে আছে। খানকায় জিকির করবেন কেমনে, ওই বিধান যেমন ইসলামে আছে। দোকানে ব্যবসা করবেন কেমনে, ওই বিধান যেমন ইসলামে আছে।
আদালতে বিচার করবেন কেমনে, ওই বিধান যেমন ইসলামে আছে। সংসদে বসে রাষ্ট্র পরিচালনা কেমনে করবেন, ইসলামে আছে না নাই? তাহলে সংসদের বিধানগুলো বাংলাদেশে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এবার আমি আপনাদেরকে আরেকটা ইতিহাস বলি। পোলো গ্রাউন্ডে অনেক বক্তা, সময় অনেক কম। যেহেতু আমি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক, আমার দায়িত্ব একটু বেশি, এজন্য একটু বেশি সময় চেয়ে নিছি। খুব ভালো করে কথা বুঝেন। এবার আমি আপনাদেরকে একটা ইতিহাস শোনাই, শুনেন। আমরা এক স্বাধীনতার গল্প জানি, যেটা হয়েছে 1971-এ। খুব মনোযোগ দিয়ে বুঝেন। 1971 সালের আগে আমাদের স্বাধীনতা আরেকটা আছে। ওই স্বাধীনতার গল্প তারা আমাদেরকে শিক্ষা দেয় না, ওই স্বাধীনতার গল্প তারা আমাদেরকে বলে না। কেন বলে না জানেন? কারণ 47-এর স্বাধীনতায় সবচেয়ে বেশি অবদান ছিল আলেমদের। তাহলে আমরা এক স্বাধীনতা লাভ করেছি 71-এ, এক স্বাধীনতা লাভ করেছি 47-এ। আসেন 1947-এর আগে, মনোযোগ দিয়ে যুবকরা শোনো, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই 150 বছরের কাছাকাছি সময় প্রাতিষ্ঠানিকভাবে আমাদের ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা। এবার মুসলমান বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? আর আসতে বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? ডাকাতদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম হলো। আপনি 1833-এর বালাকুট, 1857 সালের সিপাহী বিপ্লব, 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা, তারপরে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর নেতৃত্বে রেশমির মাল আন্দোলন, শায়খুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন। সিপাহী বিপ্লবে যান, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে পাবেন। সিপাহী বিপ্লবে যান, ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহিকে পাবেন। সিপাহী বিপ্লবে যান, আপনি পাবেন হলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রাহিমাহুল্লাহকে। ব্রিটিশ আমাদের বিরুদ্ধে 150 বছর জুলুম করেছে, অত্যাচার করেছে, খুন করেছে, গুম করেছে। ব্রিটিশের সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছিল মুসলমান। ব্রিটিশের সবচেয়ে বেশি অত্যাচার জুলুমের শিকার হয়েছিল মুসলমান। কথা ভালো করে বুঝেন। ব্রিটিশদের দীর্ঘ ত্যাগ সংগ্রামের পর ব্রিটিশ যখন বিদায়ের সময় গনিয়ে আসলো, যেহেতু ব্রিটিশ আমলে, গত আওয়ামী লীগ আমলে হিন্দুরা যেমন সবচেয়ে বেশি অধিকার লাভ করেছিল। আপনাদের চট্টগ্রামে পূজায় আপনাদের এক মন্ত্রী ছিল, গিয়া বলছে আমার ইমান হুজুরদের মতো এত দুর্বল না যে পূজায় গেলে মূর্তির সামনে নাচানাচি করলে তার ইমান নাকি নষ্ট হবে না। আমি বলেছিলাম, আরে বেটা, তোর ইমান থাকলে না যাবে, তোর তো ইমান নাই, তোর তো ইমান। 1947-এর আগে মুসলমান তখন আন্দোলন করেছে, আর হিন্দুদের সাথে থাকবো না, মুসলমানের আলাদা আবাসভূমি লাগবে। 1947-এর 14 অথবা 15 আগস্ট তারিখটা সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আরবি তারিখটা আমি বলি, ইংরেজিটা আমি না বললেও সমস্যা নাই। আরবি তারিখটা আমি বলি। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার আত্মজীবনী ইয়াদেতে লিখেছেন, এই দিন ছিল রমাদানুল মুবারকের শবে কদর। 26 তারিখ দিবাগত রাতে, বৃহস্পতিবার জুমার রাতে মুসলমানদের জন্য 1947-এ আলাদা একটা আবাসভূমি হয়েছে। সেই আলাদা আবাসভূমির নাম পাকিস্তান। পাকিস্তানের 2 ভাগ ছিল, একটা পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান। ও চট্টলার বীর মুসলমান শুনেন, 1947-এর আগে মুসলমান যখন আলাদা মুসলিম আবাসভূমির আন্দোলন করেছে, ওই সময় আন্দোলনে মুসলমানদের জাতীয় স্লোগান ছিল, পাকিস্তান প্রতিষ্ঠার জাতীয় স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর ভাই ইল্লাল্লাহটা একটু জোরে বলেন না। পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যদি দলিল লাগে আমার কাছে আসেন, ফিতনা গামে গামে করেন না। দলিল লাগলে রেজাউল করিম আপনার কাছে আসবেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের স্লোগান কি ছিল? পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বলেন না, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 47-এর স্বাধীনতায় লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে বলে, অনেকে বলে পীর সাহেব চরমোনাই কেন জুড়ে গলায় কথা বলে, অনেকে বলে মুফতি ফয়জুল করিম কেন জুড়ে গলায় কথা বলে, অনেকে বলে মামুনুল হক কেন জুড়ে গলায় কথা বলে, রেজাউল করিম আবরাররা কেন জুড়ে গলায় কথা বলে। আরে বেটা, আমরা যদি বড় গলায় কথা না বলে তোর বাপ বলবে? কেন আমি এই কথা বলেছি শুনেন। 1947-এ যখন দেশ বিভক্ত হয়েছে, পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন আল্লামা শাব্বির আহমদ উসমানী।
পূর্ব পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন আল্লামা জফর আহমদ উসমানী, একজন থানভী রাহিমাহুল্লাহর আপন ভাগিনা। তিনি আমাদের স্বাধীনতার প্রথম পতাকা বাংলাদেশে তুলেছেন। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহর ছাত্র ছিলেন এবং দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। আরে 47 স্বাধীনতা আমরা করেছি, আমাদের বাবারা করেছে, দাদারা করেছে। আমরা যদি জুড়ে কথা না বলি তো বাপ বলবে? তাহলে বলেন 47 স্বাধীনতার ভিত্তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলেন না, 47 স্বাধীনতার ভিত্তি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন 47 পর 47 থেকে 1971, আমি খুব সংক্ষেপে বলছি, সময় কম আমি জানি, তারপর আর 4-5 মিনিটের ভিতরে আমি শেষ করবো, মনোযোগ দিয়ে শুনেন। 47 থেকে 1971, এই যে একটা সময়, ওই একটা সময় যে ভিত্তির উপর আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ওই ভিত্তির উপর স্বাধীনতা থাকে নাই। এখন দেখা যাচ্ছে পশ্চিম পাকিস্তান আমাদের উপর জুলুম করেছে। কেমন জুলুম করেছে? আমাদের এখানে ভালো কাগজ হয়েছে, তারা ওই কাগজ পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়, ওখান থেকে খারাপ কাগজ আমাদেরকে দেয়। এখানে ভালো ধান হয়েছে, ওইটা তারা ওখানে নিয়ে যায়, ওখান থেকে খারাপ ধান দেয়। আমাদেরকে চাকরির ক্ষেত্রে তারা বৈষম্য করে, আমাদের সাথে ইনসাফ করে না, নানাভাবে জুলুম করে। এই জুলুমের কারণে, পাকিস্তানের বৈষম্যের কারণে 1971-এ আমরা পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে আমরা আলাদা একটা স্বাধীনতা পেয়েছি 1971-এ। এখানে প্রথম পয়েন্টটা বুঝেন, 1971-এর স্বাধীনতা কখনো ইসলামের বিরুদ্ধে ছিল? তাহলে স্বাধীনতার চেতনা কি? গত 15 বছর শাহবাগীরা আপনাদেরকে স্বাধীনতার চেতনা শিখিয়েছে ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতার চেতনা শিখিয়েছে টুপি দাড়িকে অপমান করা, স্বাধীনতার চেতনা শিখিয়েছে সোশ্যালিজম। আসলে স্বাধীনতার চেতনা কি ছিল আমাদের জানার দরকার আছে না নাই? আসেন আমি আপনাদেরকে একটা ঐতিহাসিক প্রমাণ আজকে দেখিয়ে যাচ্ছি। বাংলাদেশের সব শাহবাগী নাস্তিকদেরকে আমি এই পোলো গ্রাউন্ডের মাঠে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, স্বাধীনতার চেতনা কি ছিল। দেখেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 1971 সালের 26শে মার্চ। আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 1971-এর কোন মাস? 26শে মার্চ। 26শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার মাত্র 14 দিন পর 1971 সালের 10ই এপ্রিল, আপনারা জানেন আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুরের এদিকে মুজিবনগর সরকার, অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। ওই স্বাধীনতা যুদ্ধ শুরুর মাত্র 14 দিন পর আমাদের মুজিবনগর সরকার একটা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। আসেন, সেই স্বাধীনতার ঘোষণাপত্র কখন ঘোষণা করেছে? স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার মাত্র 14 দিন পর। দেখেন, আমি সেই স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের বাংলাদেশের সংসদ বিষয়ক যে ওয়েবসাইট আছে, সেই সংসদ বিষয়ক ওয়েবসাইট থেকে আমি স্বাধীনতার ঘোষণাপত্র ডাউনলোড করে নিয়ে এসেছি। যখন তারা স্বাধীনতা যুদ্ধের জন্য মানুষকে উৎসাহিত করবে, যখন স্বাধীনতা যুদ্ধের শুরুর মাত্র 14 দিন পর তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে, সেখানেই দেখেন 1971 সালের 10ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের মাত্র 14 দিন পর স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করেছে, এখানে তারা অনেকগুলো পয়েন্ট দিয়েছে যে পশ্চিম পাকিস্তান এইটা করে নাই, ওইটা করে নাই, ওইটা করে নাই, ওইটা করে নাই, ওইটা করে নাই। এরপরে এক পৃষ্ঠা বিভিন্ন দাবি দাওয়া পেশ করার পর সবগুলো তার পেশ করা যাবে না, সময় কম। এখানে এসে বলছে, যেহেতু আপনারা এটা মানেন না, এটা মানেন না, এটা মানেন না, ওইটা মানেন নাই, সেহেতু আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদিগকে প্রদত্ত ক্ষমতার মর্যাদা রক্ষার্থে নিজেদের সমন্বয়ে যথাযথভাবে একটি গণপরিষদ রূপে গঠন করিলাম এবং পারস্পরিক আলোচনা করিয়া এবং বাংলাদেশের জনগণের জন্য কান খাড়া করে শুনেন চট্টগ্রামের মুসলমান, মুক্তিযুদ্ধের চেতনা কি, স্বাধীনতার যুদ্ধের চেতনা কি। যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তখন বলছে স্বাধীনতার যুদ্ধের চেতনা হলো বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতকরণার্থে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম। যখন মুক্তিযুদ্ধ চলে তখন বলেছে মুক্তিযুদ্ধের চেতনা হলো 3টা। একটা হলো সাম্য, বলেন একটা হলো, আরে জুড়ে বলেন না, বেগুন জুড়ে কোন, একটা হলো, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো মানবিক মর্যাদা, তারপর লিখেছে সামাজিক সুবিচার। যখন মুক্তিযুদ্ধ চলে তখন বলেছে 3টা চেতনাকে সামনে রেখে যুদ্ধ করছি। একটা হলো স্বাধীনতার ঘোষণাপত্রে লিখেছে 3টা চেতনাকে সামনে রেখে যুদ্ধ করছি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আসেন, আমরা 16 ডিসেম্বর স্বাধীন হইলাম, যুদ্ধ করার সময় বলে মুক্তিযুদ্ধের চেতনা 3টা, একটা সাম্য, আরেকটা মানবিক মর্যাদা, আরেকটা সামাজিক সুবিচার। যুদ্ধ শেষ 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীন হলাম। স্বাধীনতার 1 বছর পর আমাদের সংবিধান লিখেছে ভারতে। কোথায় লিখেছে?
এই পয়েন্টটা প্রথম মাথায় রাখবেন। সংবিধান লিখেছে কোথায়? আসেন, যখন যুদ্ধ চলে তখন বলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধের 1 বছর পর আমাদের সংবিধানের 1 নম্বর পৃষ্ঠায় আসেন মুক্তিযুদ্ধের চেতনা কি লিখে। আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সে সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। দেখেন, যখন যুদ্ধ চলে তখন বলে 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। আর যুদ্ধ শেষ হওয়ার পর ভারতে গিয়ে লেখে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা নাকি সমাজতন্ত্রবাদ। সমাজতন্ত্রবাদ বুঝছেন? সমাজতন্ত্রবাদকে ইংরেজিতে বলে সোশ্যালিজম। সোশ্যালিজম মানে কি? ব্যক্তি মালিকানা কোনো জিনিস নাই। আপনি চাকরি করে টাকা কামাচ্ছেন, এই টাকার মালিক হবে রাষ্ট্র। আপনি প্রবাসে টাকা কামাচ্ছেন, এই টাকার মালিক হবে রাষ্ট্র। আপনি জমি কিনেছেন, আপনার মালিকানা না, আপনার জমিনের মালিক রাষ্ট্র। আপনি টাকা কামাচ্ছেন, আপনার টাকার মালিক রাষ্ট্র, আপনার ব্যাংক ব্যালেন্সের নামে রাষ্ট্র। এই সোশ্যালিজম কোনো মানুষের আদর্শ হতে পারে না, এটা জানোয়ারদের মতকুরদের আদর্শ। ওই আদর্শ আর বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। 1 নম্বর লিখেছে মুক্তিযুদ্ধের আদর্শ সোশ্যালিজম, তারপরে আরেকটা লিখেছে ধর্মনিরপেক্ষতা। ওই ধর্মনিরপেক্ষতা মানে এতক্ষণ আমি বুঝালাম রাষ্ট্রের কোনো ধর্ম লাগবে না, অর্থনীতির ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না। ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাজারে। প্রশ্ন হলো ভাই, এই যে তুমি লেখলা যে ধর্মনিরপেক্ষতার জন্য আমার ভাইরা যুদ্ধ করেছে, যখন স্বাধীনতার যুদ্ধ ঘোষণাপত্র পাঠ করেছিলা, ধর্মনিরপেক্ষতা কোথায় ছিল? সুতরাং ধর্মনিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা আমরা মানি না। না ঠিক আর আসতে বলেন, আপনারা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। আমাদের চেতনা একমাত্র ইসলাম, ইসলামের বাইরে কোন চেতনা আমরা মানি না। 92% মুসলমান কোন চেতনার বাইরে মানতে চায়। আসেন তাহলে এই যে 92% মুসলমান, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, আপনারা সংবিধান সংশোধনের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, আমরা কিভাবে কি করবেন সেটা ইসলামী আন্দোলন জানাবে। সেটা কি করবেন আমাদের ইসলামী আন্দোলন প্রাতিষ্ঠানিকভাবে জমা দিয়ে এসেছে, কিন্তু শেষ। আল্লামা ওবায়দুল্লাহ হামজা হাফিদুল্লাহ চলে আসছেন, যেখানে সূর্য উঠে যায় সেখানে আর মোমবাতির কোনো দাম নাই। আমাদের সূর্য চলে আসছেন। আমি আলোচনা শেষ করছি। আপনারা সংবিধান সংশোধন যা ইচ্ছা তা করেন, কিন্তু ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের সংবিধানে আবার যুক্ত করতে হবে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না? না ইনশাআল্লাহ। আমরা ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানে আর দেখতে চাই। শেষ কথা বলে যাচ্ছি, ছোট্ট একটা রিসালা দেখিয়ে যাই। এটা আজকে আর পড়লাম না, সামনে পড়বো। ভোটারের দায়িত্ব, ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ। এই বই লিখেছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। 52 বছর চোর, ডাকাত, বদমাশ, লাঠিয়াদের ভোট দিয়েছেন। যারা আপনার টাকা চুরি করেছে, আপনি মাথার গাম পায়ে ফেলে টাকা ব্যাংকে রেখেছেন, ব্যাংক লুটতরাজ করেছে। আপনি মাথার গাম পায়ে ফেলে টাকা কামিয়ে শেয়ার বাজারে রেখেছেন, শেয়ার বাজারে লুটতরাজ করেছে। ওই চোর, ডাকাত, চাঁদাবাজদের বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। পীর সাহেব চরমনাই সহ ইসলামের নেতৃবৃন্দ যদি আপনাদেরকে ঐক্যবদ্ধ ডাক দেন, এবার ইসলামের বাংলাদেশ হবে। চট্টলার বীর মুসলমান প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আর কোন তন্ত্রমন্ত্র আমরা দেখতে চাই? আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার জন্য ঘাম ঝরানোর তৌফিক আমাদেরকে দান করেন। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নতুন বাংলাদেশে ইসলামকে বিজয় করবই করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতুন করিব। আসসালামু আলাইকুম।